আচ্ছা, আপনি যদি হঠাৎ করে শোনেন সপ্তাহে অন্তত 3 দিন আপনার পাতে গলদা বা বাগদা চিংড়ি জুটছে, কেমন লাগবে? আপনি যদি বাজারে গিয়ে দেখেন রুই আর কাতলার দামেই মিলছে গলদা চিংড়ি, তখন কেমন লাগবে? বা ধরুন রেস্তোরাঁয় গিয়ে ডাব চিংড়ি, চিংড়ি মাছের মালাইকারি বা এইসব বড় সাইজের লবস্টার অবলীলায় অর্ডার করতে পারছেন পকেটের কথা না ভেবেই, তখন নিশ্চয়ই ভালো লাগবে। মহাশয় ট্রাম্পের দৌলতে অন্তত কিছুদিনের জন্য হলেও বাঙালি চুটিয়ে চিংড়ি খেতে পারবে। কেন জানেন? ট্রাম্পের শুল্ক খাড়ার কোপে চিংড়ি রপ্তানির বাজারে ধস নেমেছে, আর তারই ধাক্কায় হাজার হাজার কোটি টাকার লস। গল্প কিন্তু সত্যিতে আজ কারো পৌষ মাস তো কারো সর্বনাশ, এই নিয়ে আলোচনা। রাশিয়া থেকে তেল কেনার কারণে এক প্রকার জরিমানা দিতে হচ্ছে ভারতকে। বন্ধু বন্ধু বলে বুকে টেনে নিয়ে মোদিকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মহামান্য ট্রাম্প। এশিয়ার দেশগুলির মধ্যে চীন ছাড়া ভারতের ওপর সব থেকে বেশি কর চাপিয়েছেন, 50%। আইটি, ফার্মাসিউটিক্যাল, জামাকাপড়, গয়না, কৃষিজ পণ্য, কোনটা ছেড়ে কোনটা বলবো? লক্ষ লক্ষ মানুষের চাকরি হারানোর ভয়, আমেরিকায় রপ্তানি কমে যাওয়ার ধাক্কায় ত্রাহি ত্রাহি রব। শেষ কয়েক বছরে সামুদ্রিক খাবার রপ্তানির ব্যবসায় ফুলে ফেপে উঠেছিল ভারত। তার মধ্যে চিংড়ি মাছ রপ্তানি করে ভারত সব থেকে বেশি আয় করেছে। কাদের পাতে ভারতের চিংড়ি যায় জানেন? দেশটির নাম আমেরিকা। পরিমাণের দিক থেকে এবং টাকার দিক থেকেও অন্ধ্রপ্রদেশের পর পশ্চিমবঙ্গই বেশি চিংড়ি উৎপাদন করে, আর পশ্চিমবঙ্গের চিংড়ি রপ্তানির 80% যায় আমেরিকায়। সেই আমেরিকায় যদি চিংড়ি বন্ধ হয় তবে ক্ষতি হবে কিন্তু আমাদের দেশের মাছ চাষিদের। চিংড়ির অন্য বাজার খুঁজতে ঘুরতে হবে বিভিন্ন দেশে। ভারত থেকে চিংড়ি রপ্তানি করা হয় পৃথিবীর 130টি দেশে। এর মধ্যে দেশগুলো হচ্ছে আমেরিকা, চীন, ভিয়েতনাম, জাপান, থাইল্যান্ড, আরও অনেক। 60,000 কোটি টাকারও বেশি ব্যবসা হয়েছে গত অর্থবর্ষে। প্রায় 17 লক্ষ টন সামুদ্রিক খাবার রপ্তানি করেছে ভারত। এর মধ্যে চিংড়ি রপ্তানি থেকে আয় হয়েছিল প্রায় $500 কোটি, যা ভারতীয় মুদ্রায় 40,000 কোটি টাকারও বেশি। আমেরিকার লোকেরা চেটে পুটে খেয়েছে চিংড়ি, লবস্টার। ট্রাম্পের শুল্ক নীতির পর তারাও বেজায় দুঃখী। মাত্র 3-4 মাসের মধ্যেই সামুদ্রিক খাদ্যপণ্যের রপ্তানি কমেছে প্রায় 50%। গত বছর আমেরিকা ভারত থেকে যে চিংড়ি আমদানি করেছিল তার মূল্য ছিল $240 কোটি। যেহেতু ব্যবসা ভালো হচ্ছিল, তাই চিংড়ি চাষকে কেন্দ্র করে উৎসাহ বেড়েছিল প্রচণ্ড গতিতে, আর সেই চাষের চিংড়ির বেশিরভাগটাই যাচ্ছিল আমেরিকায়। আচমকা বিপদ যখন দরজায় কড়া নেড়েছে, তখন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চিংড়ি চাষের বিপদ সংকেত পেয়ে প্রধানমন্ত্রী মোদির দ্বারস্থ হয়েছেন। যে চিংড়ি ছিল বাঙালির ধরাছোঁয়ার বাইরে, সেই চিংড়ির দিকেই তাকিয়ে এখন সবাই। প্রমাণ সাইজের বড় বড় চিংড়ি, যা শুধু নেমন্তন্ন বাড়ি বা রেস্টুরেন্টে খেয়ে অভ্যস্ত ছিল অধিকাংশ বাঙালি, সেই চিংড়িতেই ভরে যাবে বাজার। শুনতে দারুণ লাগছে না? ভাবতে পারছেন, প্রমাণ সাইজের 1 কিলো চিংড়ি কিনতে যখন আপনাকে 1000 থেকে 1200 টাকা দিতে হতো, সেই চিংড়ির দাম যদি এসে দাঁড়ায় 300 বা 500 টাকায়, তবে তো সোনায় সোহাগা। গরিব বা মধ্যবিত্ত পরিবারেরও হাতের নাগালে আসবে চিংড়ি। রোজগার কম বলে আক্ষেপ থাকবে না আর। বিশেষ করে গ্রাম বা শহর অঞ্চলের লোকেরা যারা টাকা উপার্জন কিছুটা কম করে, তারাও চিংড়ি খাওয়ার সুযোগ পাবে।
কি অদ্ভুত ভাবুন, আমাদের বাড়ির পাশে যে চিংড়ি চাষ হয় সেই চিংড়ি কিনা বাক্সবন্দি হয়ে চলে যেত আমেরিকায়, আমরা তার হদিশও পেতাম না। কেউ পাড়ার বাজারে নিয়মিত লবস্টার দেখেছেন কখনো, কিংবা বড় বড় চিংড়ি? অথচ খাদ্যরসিক বাঙালি ইলিশ চিংড়ির যুগলবন্দিতে দিন রাত এক করেছে। এবার সেই আক্ষেপ কি মিটবে? একটা তথ্য দিই আপনাদের। আমাদের রাজ্যে 3 প্রকারের চিংড়ি চাষ হয়: ভেনামি, বাগদা এবং গলদা। 1 বিঘা জলা ভেরিতে চিংড়ি চাষের জন্য খরচ হয় প্রায় 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা গোটা বছরে। আর সেই ভেরির চিংড়ি বিক্রি করে লাভ কত হয় জানেন? প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা। 1 বিঘে জলা ভেরিতে সাধারণত 300 থেকে 400 কেজি চিংড়ি উৎপাদন হয় একবারে। আর প্রতি কিলোর দাম যদি হয় 500 টাকা, তাহলে উপার্জন হয় 2 লক্ষ টাকা। একটি জলাভেরিতে বছরে মোট 3 বার চাষ করা যায়। যদি সমস্ত ঠিকঠাক থাকে তাহলে 2 লক্ষ টাকাকে 3 দিয়ে গুণ করলে দাঁড়ায় 6 লক্ষ টাকা। তবে বছরের শেষে লাভের অঙ্ক দাঁড়ায় প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা। সেই লাভের অংশে কোপ পড়লে ব্যবসায়ীরা আর চিংড়ি চাষে উৎসাহ দেখাবে কিনা সেটা ভাবার বিষয়। শেষ কয়েক বছরে পশ্চিমবঙ্গের অর্থনীতিকে চাঙ্গা করেছে চিংড়ি। পশ্চিমবঙ্গ থেকে 80% চিংড়ি যায় আমেরিকায়। প্রতি বছর প্রায় 70,000 মেট্রিক টন চিংড়ি উৎপাদন হয়, যার 85% চলে যায় বাইরের দেশে। তবেই বুঝুন, মাত্র 15% চিংড়ি পড়ে থাকে আপনার বা আমার বা গোটা বাংলার জন্য। তাও আবার দাম শুনলে চোখ কপালে উঠে যাবে। আমেরিকার শুল্ক চাপে যে বাড়তি চিংড়ি থেকে যাবে, সেই চিংড়ি আপনার পাড়ার বাজারে অনেক কম দামে পাওয়া যেতে পারে। সাধারণ মানুষ হিসাবে সবারই ভালো লাগার কথা। কিন্তু এই খুশির মধ্যে আশঙ্কাও কম নয়। আমাদের রাজ্যে চিংড়ির চাষ হয় মূলত দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং মেদিনীপুরের সাগর সংলগ্ন অঞ্চলে। আর এই চিংড়ি ব্যবসার সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে লক্ষ লক্ষ মানুষ জড়িত। ট্রাম্পের কর চাপানোর জন্য আমেরিকায় ভারতীয় চিংড়ির দাম অনেক বেড়ে যাবে। স্বাভাবিকভাবেই আমাদের দেশের চিংড়ি ছেড়ে আমেরিকানরা অন্য দেশ যেমন ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, থাইল্যান্ড এইসব দেশ থেকে চিংড়ি কিনতে শুরু করবে, যার ফলে পশ্চিমবঙ্গের রপ্তানি কমে যেতে পারে। আর তাহলেই ঘুরপথে আমাদের অর্থনীতিতে বিরাট ধাক্কা লাগবে। কৃত্রিমভাবে ভেরি তৈরি করে চিংড়ির চাষ করছে আমাদের রাজ্যেও। পশ্চিমবঙ্গের চিংড়ি উৎপাদন হয় বছরে প্রায় 70,000 মেট্রিক টন। এই বাজারে রপ্তানিতেই যদি ঘাটতি তৈরি হয়, তখন সমস্ত ভেরিগুলোতে বাড়তি হবে চিংড়ি। স্বাভাবিকভাবেই দাম কমাতে বাধ্য হবেন চাষিরা। এরই মধ্যে অবশ্য লাভের অংশ কমে যাওয়ায় কৃত্রিমভাবে চিংড়ির চাষও বন্ধ হয়ে যাচ্ছে বেশ কিছু জায়গায়। অন্য কোনো ব্যবসা বেছে নেওয়া ছাড়া উপায় থাকছে না মাছ চাষিদের। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রায় 2,80,00,000 মানুষের জীবনে প্রভাব পড়ছে বা পড়বে বলে মনে করা হচ্ছে ভারতে। খরচের চাপ সামলাতে না পারলে অনেক ছোট মাঝারি রপ্তানিকারক ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হতে পারেন। আমাদের রাজ্যে চিংড়ি চাষের সঙ্গে সরাসরি জড়িত শ্রমিক এবং কৃষকের সংখ্যা প্রায় 3 লক্ষ। পরোক্ষভাবে জড়িত কর্মী ও ব্যবসায়ী মানে পরিবহন, রপ্তানি, সরবরাহ, চেইন, প্যাকেজিং ইত্যাদি ক্ষেত্রে আরও 6 থেকে 7 লক্ষ মানুষ কাজ করেন আমাদের রাজ্যে। চিংড়ি শিল্পে ধাক্কা লাগলে আমাদের রাজ্যে প্রায় 9 থেকে 10 লক্ষ মানুষ অসুবিধায় পড়বে। রপ্তানি যদি
পুরোপুরি বন্ধ হয়ে যায়, তবে সরাসরি চিংড়ি চাষের সঙ্গে যুক্ত 3 লক্ষের মধ্যে 1.5 থেকে 2 লক্ষ মানুষ কাজ হারাতে পারেন। আর পরোক্ষভাবে যুক্ত, যেমন পরিবহন, ফ্যাক্টরি, বাজার, রপ্তানি, প্যাকেজিং, এই সমস্ত কিছুর সঙ্গে যুক্ত 6 থেকে 7 লক্ষের মধ্যে 3 থেকে 4 লক্ষ লোক কর্মসংস্থানের সুযোগ হারাতে পারেন। অর্থাৎ মোট 4.5 থেকে 6 লক্ষ মানুষের জীবিকা এখন আশঙ্কার মুখে। তবে সরকারও চুপচাপ বসে নেই। বিকল্প পথ বা অন্য দেশের খোঁজ চলছে জোর কদমে। বিকল্প বাজারের খোঁজে সরকার টার্গেট করেছে ইউরোপ, মধ্যপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়া। তাছাড়া দেশীয় বাজারকে আরও সম্প্রসারণ করে রেস্তোরাঁ, খুচরো বাজারে চাহিদা বাড়ানোর কথাও ভাবা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে সরকারি ভর্তুকি, কম সুদের ঋণ, প্রশিক্ষণ কেন্দ্র, বিভিন্ন উদ্যোগের কথা ভাবছে সরকার। কিন্তু আমরা কেউ জানি না চিংড়ি চাষের ভবিষ্যৎ আগামী দিনে কোথায় গিয়ে দাঁড়াবে।